ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি পড়ো ভালো করে, ভালো নম্বর পেলে জীবনে বড় কিছু করতে পারে বা বড় কিছু হতে পারে। কিন্তু বড় হওয়ার পর বুঝলাম নম্বর নয়, বাস্তব দক্ষতাটাই জীবনে আসল। ডিগ্রি পেলেই চাকরি, এটা জাস্ট একটা মিথ। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটার আসল শক্তি। সো ওয়েলকাম টু বং ডিজিটেক, আর আপনারা দেখছেন ডার্ক রিয়েলিটি অফ এডুকেশন সিস্টেম। আমাদের স্কুল কলেজের পুরো সিস্টেমটাই তৈরি একটা কাজের উপর, সেটা হলো এক্সাম। বছরের পর বছর ধরে একই পদ্ধতি, মাসের পর মাস পড়া, শেষ রাতে মুখস্থ করা, আর তারপর 3 ঘন্টার একটা এক্সাম, আর যেটা নাকি আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে। কিন্তু এটা কি ঠিক? কারণ এক্সাম আপনার ইন্টেলিজেন্স মাপে না, শুধু মাপে আপনার মুখস্থ করার ক্ষমতা কতটুকু। এখানে নলেজের চেয়ে বেশি মূল্য দেওয়া হয় মুখস্থ বিদ্যাকে, আর এক্সাম শেষ মানেই ওই পড়া ভুলে যাওয়া। আর এটাই হলো আমাদের এডুকেশন সিস্টেম, যেখানে শেখানোই হয়নি যে কিভাবে রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে হবে। এই এক্সাম কালচারের কারণে আমাদের এডুকেশন সিস্টেমে শিক্ষা নেই, আছে শুধু নম্বর পাওয়ার দৌড়। এবার আসি কোচিং ইন্ডাস্ট্রিতে। আজ এডুকেশন মানেই বিজনেস। একটা এন্ট্রান্স এক্সাম কিংবা ভালো নম্বর পাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে মানুষ ভর্তি হয় কোচিংয়ে। কোথাও বা 3,000, কোথাও বা 30,000, কোথাও আবার লাখেরও বেশি। এখন প্রশ্ন হলো, যদি স্কুল কলেজে ভালো শিক্ষা দেওয়া হতো তাহলে এত কোচিং সেন্টারের কি প্রয়োজন হতো? একদমই না। কিন্তু কোচিং সেন্টার জানে যে পরীক্ষার চাপকে কিভাবে ব্যবসায় রূপান্তর করতে হবে, আর এটাই তো ওদের সব থেকে বড় প্রফিট। এটা এডুকেশন নয়, শুধুমাত্র একটা ওয়েল প্ল্যান্ড বিজনেস মডেল। এবার আসি আমাদের সবচেয়ে বড় সমস্যা। ডিগ্রি আছে অনেকের, কিন্তু স্কিল খুব কম জনেরই আছে। কারণ আমাদের শিক্ষা পদ্ধতিই তো এরকম, নোটস লিখে যাও, এক্সাম দিয়ে যাও, আর সার্টিফিকেট নিয়ে যাও। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড চায় স্কিল, ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন, প্রবলেম সলভিং অ্যাবিলিটি। আর এই মিসম্যাচের কারণেই ভারতের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটি হলো এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। ডিগ্রি নিয়ে হাজার স্টুডেন্ট আছে, কিন্তু চাকরি নেই, কারণ তারা স্কিল শিখেনি এই এডুকেশন সিস্টেম। জব মার্কেট, টেকনোলজি প্রতিদিন বদলাচ্ছে, বিশ্ব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, কোডিংয়ের দিকে। কিন্তু আমাদের সিলেবাস এখনও 10-15 বছর আগের মতোই। আগামী 10 বছরে যে চাকরিগুলো থাকবে তার একটা স্কিলও স্টুডেন্ট শেখে না। এমনকি অনেক স্কুলে বেসিক কম্পিউটার স্কিল পর্যন্ত সঠিকভাবে শেখানো হয় না। তাই নতুন সুযোগ তৈরি হলেও ডিগ্রি নিয়ে বেকার থেকে যায় হাজার হাজার তরুণী। আমরা স্কুল কলেজে যা শিখি তার 70% জীবনে কখনো ব্যবহার করি না। কিন্তু আসল জীবনে যা আমাদের সবচেয়ে বেশি দরকার তা সিলেবাসেই নেই। যেমন ফাইন্যান্সিয়াল এডুকেশন, মেন্টাল হেলথ, কমিউনিকেশন স্কিল, নেগোসিয়েশন, প্রবলেম সলভিং। এগুলো শেখানো হলে স্টুডেন্ট সত্যিকারের জীবনে দক্ষতা পেত। কিন্তু দুঃখের বিষয় এটাই, এই ভাইটাল স্কিলগুলো বইয়ের বাইরেই থেকে যায়। প্যারেন্টস, টিচার, সোসাইটি সবাই শুধু একটাই জিনিস চায়, সেটা হলো ভালো নম্বর। আর এই একটাই চাপের কারণে অনেক স্টুডেন্ট ডিপ্রেশনে চলে যায়। কম নম্বর পেলে স্টুডেন্ট নিজেকে ইউজলেস মনে করে, ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলে, এমনকি এক্সট্রিম স্টেপ পর্যন্ত নিয়ে ফেলে। কিন্তু এডুকেশন সিস্টেমের উদ্দেশ্য হওয়া উচিত একজন সফল, সচেতন এবং আত্মবিশ্বাসী মানুষ গড়ে তোলা। তাই এইরকম এডুকেশন সিস্টেম বদলানো খুবই জরুরি। কারণ মার্কশিট নয়, আসল স্কিলই আজকের পৃথিবীর সবথেকে বড় শক্তি। ডিগ্রি আপনাকে চাকরি দেবে না, কিন্তু রিয়েল নলেজ, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিজিটাল স্কিল এগুলো আপনাকে জীবনভর এগিয়ে রাখবে। তাই সময় এসেছে শুধু মার্কস নয়, নিজেকে স্কিলফুল করে গড়ে তোলার। বন্ধুরা, এই ছিল আজকের এডুকেশন সিস্টেমের ডার্ক রিয়েলিটি। আপনার কি মনে হয় এডুকেশন সিস্টেম কি বদলানো উচিত? তাহলে নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।